আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা অভিনন্দন। আমরা বর্তমানে এখন আছি আন-নূর দারুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসায়। এই মাদ্রাসার হালত সম্পর্কে আজকে আমরা জানবো। মাদ্রাসার বাচ্চারা কিভাবে পড়ালেখা করে, কিভাবে তারা সামনের দিকে আগাবে, তাদের কাছ থেকে আমরা একটু এখন শুনবো তারা কি ভালো আছে নাকি খারাপ আছে। ঠিক আছে? তো আমি প্রথমেই চলে এলাম। তুমি দাঁড়াও বাবা। তোমার নাম কি? মোহাম্মদ ওমর ফারুক। মোহাম্মদ ওমর ফারুকের কাছে আমরা চলে এলাম। আচ্ছা, তোমাদের মাদ্রাসায় পড়ালেখা করতে কি কোনো সমস্যা হচ্ছে? জি, আমাদের সমস্যা হচ্ছে পার্টিশনের জন্য। আচ্ছা, পার্টিশনের জন্য, অর্থাৎ মাঝখানে পার্টিশনের জন্য। কয়টা পার্টিশন? তিনটা না? আচ্ছা, 3টা পার্টিশনের জন্য মাদ্রাসায় অনেক সমস্যা হচ্ছে। বসো। যেহেতু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো ক্লাসরুমটা, এটা কিন্তু অনেক বড় ক্লাসরুমটা। এখানে ক্লাস নার্সারি আছে 1, 2, 3, 4, ঠিক আছে? তো এখানে কিন্তু 3টা পার্টিশন প্রয়োজন। হ্যাঁ, 3টা পার্টিশনের প্রয়োজন। এই যে এখানে একটা পার্টিশন প্রয়োজন, তারপরে দিকে আরও, তারপরে এখানে একটা পার্টিশন প্রয়োজন। ঠিক আছে? এ হচ্ছে 2টা। তারপরে এখানে একটা, যে এখানে একটা পার্টিশনের প্রয়োজন। মোট 3টা পার্টিশনের এই মাদ্রাসার প্রয়োজন। আর মাদ্রাসাটা আসলে পুরনো না, একেবারেই নতুন বললেই চলে। 2018 সালে স্থাপিত। তো আপনারা যারা এই যারা ভিডিওটা দেখছেন, আমি তাদেরকে বলবো, পৃথিবীতে কিন্তু অনেক মানুষ আছে যারা কিন্তু ধন সম্পদের কোনো অভাব নাই। আল্লাহ তাআলা তাদেরকে অনেক অনেক ধন সম্পদ দিয়েছে, অনেক অনেক ধন সম্পদ দিয়েছে। তারা যদি আল্লাহ রাস্তায় দানও করে, তারপর কিন্তু বিন্দু পরিমাণ কমবে না। কারণ আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, ধন সম্পদ দান করার কারণে কিন্তু কমে না, তার ধন সম্পদ বরং দ্বিগুণ আরও বেড়ে যায়। যেমন আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারার 261 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন যে যারা ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, হ্যাঁ, যারা ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তাদের দৃষ্টান্ত হচ্ছে বীজের মতো। বুঝতে পেরেছেন? অর্থাৎ ওই বীজ থেকে কিন্তু 60টি শীষ হবে এবং 60টি শীষে প্রতিটা শীষে থাকবে 100টি করে দানা। আপনি বুঝতে পেরেছেন? আপনি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেন, তাহলে কিন্তু 700 গুণ সওয়াব, অর্থাৎ 700 গুণ আপনাকে আল্লাহ তাআলা আরও ধন সম্পদ বাড়িয়ে দিতে পারে, এমনকি তার থেকে বেশিও বাড়িয়ে দিতে পারে। তো এই ভিডিওটা যারা দেখবেন, আমি সকলকে অনুরোধ করব যে এই মাদ্রাসার জন্য, দিনের খেদমতের জন্য, হ্যাঁ, এই সমস্ত মাদ্রাসার তালেবুল ইলমের দিকে তাকিয়ে তাদের ভালোর জন্য আমি বলবো যে যারা ধনবান আছেন, তাদের ধন সম্পদ আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ দিয়েছে, তারা অবশ্যই 3টা পার্টিশন দেওয়ার জন্য চেষ্টা করবেন। তারা যেন মাদ্রাসায় 3টা পার্টিশন দিয়ে এবং বাচ্চাদেরকে যেন সহযোগিতা করে, আমার যারা ওস্তাদবৃন্দ আছে তাদেরকে যেন সহযোগিতা করে। তো আজকের ভিডিও এতটুকুই। আমরা জানলাম মাদ্রাসার স্টুডেন্টরা আসলে পড়ালেখা করছে খুব ভালো মতো, কিন্তু তারা পড়ালেখায় ব্যাঘাত ঘটছে, সমস্যা হচ্ছে শুধুমাত্র জাস্ট পার্টিশনের জন্য। তো আমরা চেষ্টা করব যারা ভিডিওটা দেখেছি তারা মাদ্রাসা পার্টিশন দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর মাদ্রাসার সকলের জন্য দোয়া করবেন, বিশেষ করে বাচ্চাদের জন্য দোয়া করবেন, সমস্ত তালেবুল ইলমের জন্য দোয়া করবেন। তারা কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, কারণ তারা মাদ্রাসা থেকে বের হলে গর্তর পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। হ্যাঁ, এমনকি সেজন্য তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা পর্যন্ত বিছিয়ে দেয়। তাহলে আপনি যদি আপনার ইনভেস্টটা যদি অন্য কোনো কাজে না খাটিয়ে ইনভেস্টটা যদি আপনি মাদ্রাসায় করেন, হ্যাঁ, তাহলে কিন্তু সবাই খুশি থাকবে, আর আপনার ওদের দ্বারা, ছাত্রদের দ্বারা আপনার সওয়াব হবে। সেজন্য আমি বলবো দান করার চেষ্টা করবেন বেশি বেশি, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।